হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আজকে একটা অন্য রকমের ব্লগ শেয়ার করছি। এটা হলো ভোটের দিনের ব্লগ। 1 জুন আমাদের এখানে ভোট ছিল, সেই জন্যই কিন্তু চলে গিয়েছিলাম মায়ের ওখানে, কারণ আমার ভোটের জায়গা সেন্টারটা ছিল মায়ের ওখানে, আর আমার বরের ছিল আমার শ্বশুরবাড়ির ওখানে। মায়ের ওখানে গিয়েই কিন্তু ব্রেকফাস্ট, রুটি আর আলু পেঁয়াজ ডিম ভাজা। আর রাস্তায় গিয়ে দেখে নিচ্ছিলাম কতটা লোকজনের ভিড় আছে, কারণ এই রাস্তা দিয়ে ওদিকেই আছে হচ্ছে খলিশাকোটা বয়েজ স্কুল, সেখানেই আমাদের ভোট হয়। আর ভোটের দিনে স্পেশাল মেনু ছিল মাংস আর ফ্রাইড রাইস। মা আবার চিংড়ি মাছ আর ডিমও দেবে বলে ঠিক করেছিল ফ্রাইড রাইসে। ওদিকে চিকেনের একটা ফ্রাই আইটেম বানাবো বলে আগের দিন রাতেই কিন্তু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মা ওদিকে রান্নাবান্নার তৈয়ারি করছিল, আর আমার এক স্টুডেন্টকে ডেকে নিয়েছিলাম পড়ানোর জন্য। ওর পড়াটা কয়েকদিন অফ হচ্ছিল, ঘুরতে গিয়েছিল বলে, সেই জন্য ওকে বললাম আজকের দিনটা একটু কষ্ট করে মায়ের ওখানে এসেই পড়ে যা, তাহলে পরে সুবিধা হয়। পড়ানো কমপ্লিট করার পর মাকে একটু রান্নায় হেল্প করে দিচ্ছিলাম। মায়ের কয়েকদিন ধরে হাতে একটু ব্যথা, সেই জন্য বেশি রান্না বান্না করলে খুন্তি নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হয়। তো সেই জন্য যত রকম নাড়াচাড়ার দায়িত্বটা থাকে আমার। মাংস হলে পরে মাংস রান্নার দায়িত্বটা মোটামুটি আমার ওপরেই থাকে। মা কেটে কুটে সমস্ত কিছু করে দেয় গুছিয়ে, আর আমি নাড়াচাড়া করে রান্নাবান্নাটা করি। পেঁয়াজ আদা রসুন যখনই কড়াইতে দিয়েছি না, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছিল। আর এখানে মোটামুটি ফ্রাইড রাইসের সমস্ত ভাজাভুজি করা কমপ্লিট, চালও ভেজানো ছিল। ওদিকে মা নিয়ে বসে পড়েছে তালশাঁস। মা আগের দিন গিয়েছিল বিরাটিতে, আর তখনই তালশাঁস কিনে এনেছে। তালশাঁস দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে, বাবা খুব আনতো তালশাঁস। তো এখন মা এনে খাওয়ায়। মা এদিকে তালশাঁস ছুলে আমাকে দিতে ব্যস্ত, কারণ আমার একদমই তালশাঁস নিজে ছুলে খেতে ভাল লাগে না। মা ছুলে দেয় আর আমি খাই, আর ওদিকে আমি রান্নার দায়িত্বে। মাংসটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর মায়ের হাতে ফোনটা দিয়ে দিলাম, বললাম একটা ভিডিও করেই দাও এবার, কারণ কড়াই ধরে 2 হাত দিয়ে কষানোর সময় নাড়াচাড়া না করলে ঠিক হয় না। এরপর জামাই মানে আমার বর, মায়ের জামাই কিন্তু ভোট দিয়ে চলে এসেছে এখানে, আর খবর চালিয়ে বসে পড়েছে। মা তখন লিচু আর তালশাঁস খাওয়াতে ব্যস্ত জামাইকে। আমিও পেয়ে গেলাম লিচুটা যা দারুণ মিষ্টি ছিল কি বলবো। তারপর স্নান টান করে রেডি হয়ে গেলাম আমি আর মা। মোটামুটি 1:30 নাগাদ কিন্তু আমি আর মা চলে গেলাম ভোট দিতে। আর আমরা যখন গেছিলাম বেশ ফাঁকা ফাঁকাই ছিল। ভোটের বুথে কিন্তু ফোন নিয়ে যাওয়া বারণ, তাই নিয়ে নিই। ভোট দিয়ে এসে কিন্তু খাওয়া দাওয়ার পালা। ফ্রাইড রাইস মাংস নিয়ে আমরা বসে পড়েছি। মা এদিকে সবার মাংসটা বাটিতে বাটিতে করে তুলে দিয়ে দিচ্ছে। আর ভোটের দিন খবরের চ্যানেল চলবে না সেটা তো হতেই পারে না। খেতে বসে পড়েছি, আর এদিকে মা আর ওদিকে আমার বর, দুজন দুপাশে। খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যাবেলা চা বানাতে চলে গেলাম। একটু এক্সপেরিমেন্ট করলাম। কি বানাচ্ছি? রোস্টেড টি বানাচ্ছি। আমার মা না চাও খায় না, আর চায়ের প্রতি কোনো ইন্টারেস্টও নেই। মায়ের ওখানে গেলে চাটা সম্পূর্ণ আমার দায়িত্ব। রোস্টেড টি খেলাম বটে, তবে ন্যাচারাল টিয়ের থেকে একটু কেমন যেন অন্য ধরনের টেস্টটা লাগলো। যাই হোক না কেন, চলে যায়। একদিন এক্সপেরিমেন্টাল খাওয়া তো খাওয়া যেতেই পারে, তবে আমার মনে হয় এটার থেকে বোধহয় এমনি টি ভালো খাই। যাই হোক না কেন, সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আমরা লেগে পড়লাম মা আর মেয়েতে মিলে চিকেন ফ্রাই বানাতে। চিকেন ফ্রাই বানাচ্ছিলাম, আর সেটাও KFC স্টাইলে। দুর্দান্ত হয়েছিল কিন্তু, সিরিয়াসলি এই রেসিপিটা কিন্তু আমার এক বান্ধবী পিয়ালি শিখিয়েছে আমাকে। তো ওর রেসিপিতেই কিন্তু চিকেন ফ্রাই বানিয়ে নিলাম। ভোটের দিনের সন্ধ্যাবেলার স্পেশাল মেনু ছিল কিন্তু এটা। এই রেসিপিটা কিন্তু পুরোটা পাবে কোয়েলস কিচেন স্টোরির ইউটিউব চ্যানেলে। মা এদিকে চিকেন ফ্রাই ভেজে জামাইকে দিতে চলে গেছে, আর আমিও সবাইকে দিয়ে তারপর আমার নিজেরটা নিয়ে কিন্তু বসে পড়েছিলাম। চিকেন ফ্রাইটা কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ছুটির দিনে যদি এই রকম মজাদার খাবার দাবার না হয়, তাহলে সেটা আবার কেমন ছুটির দিন কি জানি বাবা। তো সেই জন্যই কিন্তু ছুটির দিনকে এনজয় করার উদ্দেশ্যে এই সমস্ত। সন্ধ্যাবেলা খবর না দেখলে তো আবার তার চলবে না। সারা দিন বোধহয় এই খবরের চ্যানেলগুলো চেঞ্জ হয়নি। তারপর সন্ধ্যাবেলা আমার বর একটু বাইরে বেরোলো, আর ওকে বললাম একটু আইসক্রিম এনে খাওয়াও না, কেমন একটা ম্যাঙ্গো আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। ও কোথাও একটা গেল, আর আমাকে আর আমার মাকে ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে গেল। এরপর আমার অবস্থা দেখো, জিভটা পুরো লাল হয়ে গেছিলো। লাল মানে হলুদ বলতে পারি। মাকে আমি জিভবার করে দেখাচ্ছিলাম, ছোটোবেলার কথা মনে পড়ছিল। এরপর আমার বর দেখি এসেছে, আবার হাতে একটা
প্যাকেট। কী নিয়ে এসেছে, এখানে রয়েছে জিরা কোলা, ওই সোডা টাইপের হয় সেইগুলো, আর প্যাকেটের মধ্যে রয়েছে বিরিয়ানি। ওরা এক বন্ধু দিয়েছে। অ্যাকচুয়ালি ওদের একটা দোকান আছে দিল্লি রোডে, সেইটা হলো দোকানটার নাম পেটুক মহারাজ। ওখানে নতুন কোনো শেফ বিরিয়ানি বানাচ্ছে, সেই জন্য কিন্তু বিরিয়ানিটা পাঠিয়েছিল আমাদেরকে, মাটন বিরিয়ানি। এই বিরিয়ানিটার টেস্টটা কেমন সেটা তো লাস্টে বলবই। এদিকে বাড়িতে এত খাবার দাবার, ওদিকে আবার বিরিয়ানি এসেছে। তবে বিরিয়ানি যখন এসেছে সেটাকে তো ফেলে রাখা যাবেই না। রাতের খাবারে কিন্তু বিরিয়ানি অল্প অল্প করে খেয়ে নিলাম, দুজনে ভাগাভাগি করে নিয়েছি হাফ হাফ। আমার বরকে দিয়েছিলাম হাফ মাংস হাফ আলু, আর আমিও তাই নিয়েছিলাম। মাংসটা যদিও আমার পাতে এইটুকুনি দেখতে লাগছে, তবে এইটুকু কিন্তু ছিল না, বেশ বড়। আমার হাতটা যতটা বড়, মোটামুটি ততটা বড় মাংসের পিসটা ছিল। বিরিয়ানিটাও খেতে ভালোই ছিল, তবে একটুখানি মশলাদার ছিল। এভাবেই কিন্তু ভোটের দিনটা কাটলো, খাওয়া দাওয়া মজা আনন্দ করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, টাটা, বাই বাই।